মাই ব্লগ। তো প্রতিবার যেরকম মানে তোমরা ন্যাচারালি আমার ভিডিও যেরকম দেখে থাকো, তার থেকে আজকের ভিডিওটা অনেকটাই আলাদা হবে, আজকের ব্লগটা অনেকটাই অন্যরকম হবে। তো তোমরা দেখতে থাকো এবং সাথে থাকো। আজকে মানে আমরা এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, তো সেই রিলেটেডই কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের প্যাকিং পুরো ডান হয়ে গেছে। ছোট একটা লাগেজ ব্যাগ নিয়েছি আমরা, আর একটা বড় মাউন্টেন ব্যাগ, দুটো হেলমেট, আর এখানে গার্ড রয়েছে। তো এবার শুধু রেডি হওয়ার পালা আর সমস্ত কিছু গাড়িতে লোড করার পালা, তারপরেই তোমাদের সাথে আবার নেক্সট দেখা হচ্ছে। তো আমরা এখন পুরো রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখন ওই গাড়িতে আমাদের লাগেজগুলো প্যাক করে নেবে, পুরো দেন বাড়ি থেকে বেরিয়ে যাবো। সমস্ত কিছু প্যাকিং ডান, আর আমরা এখনই বেরোচ্ছি। তো তোমাদের সাথে রাস্তাতে দেখা হবে আবার। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়েছি। এবার ধীরে ধীরে যত টাইম যাবে আমাদের গ্রুপটা বাড়বে, আরও অনেকজন জয়েন করবে। তো তোমাদের সাথে ধীরে ধীরে দেখা হচ্ছে। চলো এবার আগাই। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে নরওয়ের সামনে মিট করব। তো সেখানে দেখতে পাচ্ছ যে আমরা দাঁড়িয়েছিলাম, তারপর ওরা সবাই ঢুকে যাওয়ার পর আমরা নরওয়ের সামনে থেকে বেরিয়ে পড়লাম। এবার এখান থেকে আমাদের নেক্সট সেখানে যাওয়ার কথা, সেটা হচ্ছে একটা পেট্রোল পাম্পে। কারণ সেখানে গিয়ে এখানে যারা ফুল ট্যাঙ্কি করে বেরায়নি বাড়ি থেকে, সবাই সেখানে গিয়ে ফুল ট্যাঙ্কি করতো গাড়ির। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে 3টে বাইক আছি, আর সামনে আছে আমাদের আরও 3টে বাইক। তো টোটাল আমরা ছিলাম আমাদের গ্রুপে 12 জন মতো। তো এখানে ওরা যতক্ষণ তেলটা ভরে নিচ্ছিল, ততক্ষণে আমরা ওদেরকে বললাম যে আমরা আমাদের গাড়ি অলরেডি তেল ট্যাঙ্ক ফুল করে বেরিয়েছি। তো তার মধ্যে আমরা একটু আগিয়ে গিয়ে আমরা নারায়ণপুরে দাঁড়াচ্ছি, কারণ নারায়ণপুরে আমাদের একজনের সাথে মিট করার কথা ছিল। সে কিন্তু আমাদের সাথে আমাদের ট্রিপে জয়েন হচ্ছে না। আমার একটা দাদার সাথে ওখানে আমার নারায়ণপুরে মিট করার কথা ছিল, কারণ দাদার ওদিন বার্থডে ছিল। তাই আমরা ভেবেছিলাম দাদার সাথে দেখা করে নিয়ে বেরাবো। চলো বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাপি বার্থডে। তোরা ডেট পেয়ে যাচ্ছে যাওয়ার জন্য বল। পাঠা আমাকে ছেড়ে দে। তো এখানেই দাদাটার বার্থডে ছিল জন্য আমরা দাদার সাথে দেখা করে, দাদা একটু কেক খাওয়ালো, সেটা খেয়ে নিয়ে আমরা একেবারে নিজেদের গন্তব্যের জন্য রওনা দিলাম। চলো বাকিটা যেতে যেতে তোমাদের রাস্তায় দেখাচ্ছি। তো তোমাদেরকে বলেই দিই যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি নর্থ সিকিম, লাচুং যাব আমরা। লাচুং থেকে আমরা যেতাম ইয়ামথাম ভ্যালি, 0 পয়েন্ট, আর হচ্ছে মাউন্ট কাটপাও। এই 3টি ডেস্টিনেশন আমাদের এই কদিন ঘোরার ট্রিপের মধ্যে ইনক্লুডেড আছে। তোমরা ধীরে ধীরে ব্লগ দেখতে দেখতে সব কিছু জানতে পারবে। তো আমরা কিন্তু এটা ভেবে নিয়েই বেরিয়েছিলাম। আমরা কিন্তু রাস্তায় আর কোথাও স্টে করতাম না, যতটুকুটা ব্রেক নেওয়ার আর খাওয়া দাওয়া করার ততটুকুটাই। বাকিটা একবারেই আমরা লাচুংয়ে গিয়েই সেখানেই দাঁড়াবো, সেখানেই স্টে করবো, সেখান থেকে ঘোরাঘুরি প্ল্যান। তো তোমরা দেখতেই পাচ্ছ যে অলরেডি আমরা অনেকটা রাস্তায় পার করে চলে এসেছি। আমরা এখন প্রায় শিলিগুড়ির ঢোকার মুখে। আমরা ভেবেই নিয়েছিলাম যে আমরা মানে রাস্তায় যতটুকু ব্রেক নেওয়ার ততটুকুটাই ব্রেক নেব, আদারওয়াইজ এটা ছাড়া আমরা তেমন ব্রেক বা তেমন রেস্ট কোথাও নিইনি। আমরা ডাইরেক্টলি প্ল্যান করেছিলাম যে আমরা একদম লাচুংয়ে গিয়ে আমাদের হোটেল যেখানে থাকবে সেখানে গিয়ে স্টে করবো। তার মধ্যে আমাদের অনলি 3 hours 40 minutes মতন লেগেছে শিলিগুড়ি পৌঁছাতে। আমরা 3 hours-এর মধ্যে এই দেখো আমরা শিলিগুড়িতে ঢুকেও পড়েছি। আর কিছুক্ষণের মধ্যে মেন টাউনের মধ্যে ঢুকে যাব, দেন আমরা পাহাড়ের রাস্তার দিকে কেটে যাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যেহেতু এখানে আমাদের প্ল্যান ছিল
যে আমরা রাত্রেবেলা ড্রাইভ করবো, সেক্ষেত্রে আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি, তেমন কোনো সমস্যাই হয়নি বলতে গেলে। আমরা ইজিলি ফাঁকা ফাঁকাতে বেরিয়ে যেতে পেরেছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, মালদা থেকে শিলিগুড়ি আমরা মানে মোস্টলি 3 আওয়ার্সের একটু বেশি লেগেছে, মানে 4 আওয়ার্সে অ্যাপ্রক্সিমেটলি 4 আওয়ার্সের মধ্যে আমরা শিলিগুড়িতে পৌঁছেই গিয়েছি। মানে এটা আমাদের কাছে অনেকটাই কম টাইম ছিল। এই দেখো, ধীরে ধীরে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা ঢুকে পড়েছি সেই ফরেস্টের রাস্তায়। এই ফরেস্টটা প্রচণ্ড ঘন, আর মানে রাত্রেবেলা যখন আমরা সবাই মিলে যাচ্ছিলাম আমাদের বেশ ভয় ভয় লাগছিলো, বাট তাও ওই নিজের মনে আনন্দে আর খুশি এক্সাইটমেন্ট সব কিছু চেপে না রেখে সমস্ত কিছু ভিউ এনজয় করতে করতেই আমরা পৌঁছে গিয়েছিলাম। এবার ধীরে ধীরে তোমরা দেখতে পাবে যে ভোরের আলো ফুটছে, আকাশটা কত সুন্দর আলোময় হয়ে উঠছে। মানে এতক্ষণ আমরা রাত্রেবেলা রাইড করছিলাম, যেহেতু আমরা রাত্রেবেলা বেরিয়েছিলাম। এবার যত পাহাড়ে উঠবো, ধীরে ধীরে আগাবো, তত দেখতে পাবে আকাশটা ক্লিয়ার হচ্ছে, সুন্দর হয়ে উঠছে। সবতে একটা পেট্রোল পাম্প খুঁজছিলাম, যাতে আমরা আমাদের মানে সবাই তো এতক্ষণ গাড়ি চালিয়ে এসেছি, তো সেখানে ফুয়েলটা অনেকটাই কমে গিয়েছে। তো সেখানে গিয়ে পাহাড়ে উঠবো তো আরও তেল লাগবে, ফুয়েলের দরকার পড়বে। তো সেখানে গিয়ে যাতে আপনাদের পুরো ট্যাঙ্কটাকে ফুল করে নিতে পারি, আবারও সেকেন্ডবার রিফিলিং করে নিতে পারি। দেখতে দেখতে সামনে একটা পেট্রোল পাম্পে গিয়ে সেখানে আমরা ঢুকে গিয়েছিলাম। আর আমাদের সবার গাড়ি প্রায় আবারও ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম, কারণ আরও ওপরে উঠবো, তো সেখানে আরও তেল দরকার পড়বে। এবার কোথায় পেট্রোল পাম্প পাবো কি কোথায় পাবো না, কোনো কোথাও আমাদের সমস্যা নেই। আর এদিকেই দেখো, তোমাদেরকে আরেকবার ভিউটা রাখি। আকাশটাকে যখন সূর্যটা উঠছে জাস্ট পাহাড়ের পাশ দিয়ে, এতটা সুন্দর লাগছিল দেখতে। পুরো আকাশটা এক সাইড দিয়ে পিঙ্ক পিঙ্ক হয়ে উঠেছিল, মানে প্রচণ্ড ভালো ভিউ লাগছিল। তো তারপর আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। একটু আগিয়ে গিয়ে আমরা ভেবেছি একটা চায়ের কোথাও দোকানে বা চায়ের মানে যেখানে চা খেতে পারবো বা ব্রেকফাস্ট করতে পারবো, সেই সমস্ত একটা হোটেল বা নর্মাল শপ দেখে ব্রেকফাস্ট করার জন্য আমরা দাঁড়াবো। এই রোড থেকে তোমরা জাস্ট একটু ভিউটা দেখে নাও। মানে পাশে 3-4টে পাহাড় ছিল, তার মিডিল দিয়ে যখন সূর্যটা উঠছিল, মানে অপূর্ব লাগছিল। শুধু তোমরা জাস্ট একবার দেখো, এত সুন্দর লাগছিল না দেখতে। আমি জাস্ট ওকে বারবার করে ডাকছি আর ডেকে নিয়ে বলছি যে তুমি একবার দেখো। ব্যাস, এবার এখানকার ভিউ এনজয় করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এবার ভেবেছি সামনে গিয়ে কোথাও এক জায়গায় দাঁড়াতেই হবে, কারণ সবারই খুবই খিদে পেয়ে গিয়েছে আর কেউই ওয়েট করতে পারছে না তেমন। চলো তোমাদের সামনে গিয়ে বাকি সমস্ত কিছু দেখাচ্ছি। ততক্ষণ তোমরা ভিউটা এনজয় করো। এই জাস্ট কিছুক্ষণ হলো আমরা সেবক ঢুকেছি, সেবকের পাহাড়ি রাস্তা দিয়েই চলছি। আমাদেরকে মানে লোকেশন ওয়াইজ যেটা দেখাচ্ছে যে আমরা এখন সেবকে আছি। এখানেই আমরা কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেল দেখে একটু ব্রেকফাস্ট করে নেব। এখানে আমরা একটু চাটা খেয়ে নিয়ে একটু ব্রেক নিয়েছি। এবার বেরিয়ে পড়বো। মিডিলে অনেক কটা ক্লিপ আমি নিতে পারিনি, এখন ডাইরেক্টলি তোমাদের সাথে সিকিমে গিয়ে দেখা হচ্ছে। এই দেখো, বলতে বলতে আমরা সেই সিকিমের ব্রিজটাতেও ঢুকে গেছি। ওখানে সিকিম লেখা আছে, মানে আমরা সিকিমের মধ্যে এন্টার করে গিয়েছি। বাট এখান থেকে আমরা ডাইরেক্ট প্ল্যান করেছি সাইডে একটু দাঁড়াবো, একটু ভিউ এনজয় করে নিয়ে আমরা এখান থেকে সোজাসুজি একদম ডাইরেক্ট বেরিয়ে যাবো আমাদের পারমিটের জন্য।
আমরা পারমিট করাবো মাঙ্গান থেকে। আর এতক্ষণ পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক চলছিল, দিয়ে এইবার যা খারাপ রাস্তা শুরু হলো। মানে এরকম প্রচুর রাস্তা আসছে যেখানে আমাকে হয়তো গাড়ি থেকে নেমে যেতে হচ্ছে, ও গাড়ি আমাকে নিয়ে চালাতে পারছে না। আমি তোমাদেরকে কিছু কিছু ক্লিপস দেখাতে পারবো, কিছু কিছু নিতে পারিনি, কারণ সেই পজিশনে ক্যামেরা করার মতনই সুযোগ আমি পাইনি। মানে রাস্তাটা এতটাই খারাপ, এতটাই মানে অফ রোড হয়ে যাচ্ছিল আমাদের জন্য, যে ও গাড়ি একা টেনেছে, আমি হয়তো পেছনে নেমে গিয়েছি, আমি হেঁটে হেঁটে আসছি। তো এরকম করতে করতেই আর কি ধীরে ধীরে ভিউ এনজয় করতে করতে সামনে গিয়ে একটা রাস্তার মধ্যে পড়ে গিয়েছিলাম আমরা। তো সেখান থেকে যেভাবে সেভাবে উঠে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে নিয়ে নিজেদের লেগেছে কিনা চেক টেক করে নিয়ে আবারও বেরালাম। আর এখন তোমাদেরকে সেই দেখাবো যে এরকম প্রচুর প্রচুর ওয়াটারফলস আসছে। যে ওয়াটারফলগুলো কী হচ্ছে বলো তো, এই ওয়াটারফলের যে জলটা সেটা না পুরো রাস্তার মধ্যে ছড়িয়ে থাকছে, আর সেই রাস্তাটুকুটা প্রচণ্ড কাদাময় হয়ে আছে। মানে কাদা পড়ে আছে, ছোট ছোট পাথর, সমস্ত কিছুর জন্য মানে চলাফেরাটা করা খুবই মুশকিল হচ্ছে। যাওয়া আসা একটা গাড়ি মানে ঢুকে গেলে এক সময় হচ্ছে যে এক পায়ের পর্যন্ত কাদাতে ঢুকে যাচ্ছে, এতটা কষ্ট হচ্ছে গাড়ি টানতে সেই মুহূর্তে। তাও তো যেমন তেমন করে টেনেছে, এটাই অনেক। এই যে এই ওয়াটারফলটা দেখছো, এই ওয়াটারফলের এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ব্রেক নিয়ে নিলাম। আর এই ওয়াটারফলটাও যেরকম পেছনে ওয়াটারফল ছিল, সামনে সেরকম ভিউটা খুবই সুন্দর। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো সামনে দেখতে পাচ্ছ প্রচুর মেঘ, মেঘের মধ্যে মনে হচ্ছে ধীরে ধীরে আমরা ঢুকে যাচ্ছি, মানে এত সুন্দর লাগছে দেখতে। দিয়ে এবার এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা, কারণ আমাদেরকে মাঙ্গানে মিনিমাম ধরে রাখো 1টার মধ্যে যে করেই হোক আমাদেরকে মাঙ্গানে পৌঁছাতেই হতো, কারণ মাঙ্গানে আমাদের 1টা পর্যন্তই লাস্ট পারমিট দেওয়া হয়, তারপর আবার হবে না, তাহলে আমাদের ওই দিনটা নষ্ট হয়ে যেত। দ্যাটস ওয়াই আমরা ভেবেই রেখেছি যে আমরা 1টার মধ্যে মাঙ্গান ঢুকবই। এইবার একেবারেই তোমাদের সাথে মাঙ্গানে গিয়ে দেখা হচ্ছে, কারণ ওখানে আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল পৌঁছাতেই হবে, কারণ আমরা একবারে লাচুং ঢুকবো, তো সেক্ষেত্রে আমাদের পারমিটেরও অনেক ব্যাপার আছে। তাই তোমাদের সাথে একেবারে মাঙ্গানে গিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভিউটা এনজয় করতে থাকো। ও হ্যাঁ, তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিই, আমরা কিন্তু নিজেদের বাইক নিয়ে এখান থেকে গিয়েছিলাম। সেক্ষেত্রে আমাদের মাঙ্গানে গিয়ে পারমিট করানোর একটা ব্যাপার ছিল, আর তার থেকেও মেন কথা, আমরা পারমিটের জন্য আগে থেকে এখানে কথা বলে দিয়ে দিয়েছিলাম, তার জন্য তেমন কোনো সমস্যা হয়নি। আমরা যেহেতু আমাদের ডকুমেন্টস আর আদার্স যা যা কিছু লাগে সেই সমস্ত কিছু আমরা আগে থেকেই মাঙ্গানে যার কাছ থেকে পারমিট করাবো তার কাছে সেন্ড করে দিয়েছিলাম। সেই কপি যথারীতি বানিয়ে রেখেছিল। মাঙ্গানে যাওয়ার পর সেই কপিটা অনুযায়ী, মানে সেই কপিতে একটা সিগনেচার হতো, এবার সেই সিগনেচারটা করিয়ে নিয়ে আমরা সেখানকার পারমিটটা পেয়ে যেতাম।
এবার তোমাদেরকে বলি মেন কথা, মাঙ্গানে গিয়ে পারমিটের জন্য কী কী লাগবে। পারমিটের জন্য মেনলি তোমাদের নিজেদের ডকুমেন্টস লাগবে, যারা নয়তো ভোটার কার্ড বা আধার কার্ড, 1 কপি করে ছবি, আর আই থিঙ্ক 2টো ডকুমেন্টস, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির সমস্ত কিছু ডকুমেন্টস, এই সমস্ত কিছুই লাগতো। এবার এই সমস্ত কিছু আমরা আগে থেকেই ওনার কাছে দিয়ে রেখেছিলাম, যার কাছ থেকে আমরা পারমিট করাবো, তো আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি। আবারও বলছি, এবার মেন কথা, তোমরা যদি গাড়িতে একজন ট্রাভেল করো, মানে একজন আছো ধরো গাড়িতে, একজন চালিয়ে নিয়ে যাচ্ছে, সেই একাই আছে, তাহলে তোমাদের পার পারসন মেবি 700 টাকা করে কি 750 টাকা করে লাগবে। আর যদি তোমরা দুজন যাও তাহলে সেক্ষেত্রে তোমাদের দুজনে পড়বে 1200 টাকা। এই ইনফরমেশনটা আমি দিয়ে দিলাম আগে থেকে, আমার মনে হয়েছে এই ইনফরমেশনটা দেওয়াটা প্রয়োজন, দ্যাটস ওয়াই আমি এটা আগে থেকে জানিয়ে দিলাম তোমাদেরকে পারমিটের জন্য। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমরা মাঙ্গানে গিয়ে কোথায় পারমিট করেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, মিডলে অনেক কটা কিউট কিউট বাচ্চারা আমাদেরকে ধরেছিল। এইবারই জাস্ট আমরা মাঙ্গানে ঢুকে যাব। এই যে আমরা মাঙ্গানে এন্টার করলাম, এবার এখান থেকে আমরা মেন মাঙ্গানের যে টাউনটা সেখানে চলে যাব। এটা মেবি মাঙ্গানের মেন বাজার, বা যেটাতে সমস্ত কিছু, যেখানে সমস্ত কিছু হয় সেইখানে। এখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে আমরা যেখান থেকে পারমিট করাবো সেই দোকানটা আছে। এই দেখো এই এখানটাতেই আমরা পারমিট করিয়েছিলাম। এই দোকানের নাম্বারটা আর সমস্ত ডিটেলস আমি স্ক্রিনে প্রোভাইড করে দিই, তোমরা চাইলে আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখন আমাদের পারমিট ডান, আমাদের সমস্ত কিছুই প্রায় হয়ে গেছে। এবার মাঙ্গান থেকে নিচের যে রাস্তাটা, মানে মাঙ্গান থেকে পুরোটা বেরিয়ে নিচের রাস্তাটা দিয়ে আমরা লাচুং পথে রওনা দিলাম। আজকের ব্লগটা এতটাই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তোমাদের এই ট্রিপটা ভিডিও আমি কন্টিনিউয়াসলি শেয়ার করতে থাকবো। থ্যাংকস ফর ওয়াচিং। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।